আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসে একটা নতুন ধরনের ফিশ স্যান্ডউইচ রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, বাচ্চারা তো অবশ্যই লাইক করবে। লেটস মেক ইট। তো এখানে আমাদের এখানে বাসা ফিলে পাওয়া যায়, কাটা ছাড়া। আমি সেটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফিলে দিয়ে এটা করতে পারেন, তেলাপিয়া ফিলে বা অন্য যে কড ফিলে কিংবা যে কোনো ধরনের ফিলে দিয়ে এটা করতে পারেন। তো আমি এটাকে পানি অলরেডি মুছে নিয়ে নিয়েছি। পানি খুব ভালো করে নিংড়ে নিয়ে আমি বলে নিয়ে নিয়েছি। তারপর আমি আবার মেকশিওর করছি, পেপার টেল দিয়ে এক্সট্রা করে মুছে দিচ্ছি, মেকশিওর যাতে কোনো পানি না থাকে। কারণ এই রেসিপিতে আসলে এটা পানি থাকলে টেস্টটা কখনোই ভালো আসবে না। তো আপনারা দেখতে পারেন পানিটা খুব ভালো করে মুছে নিলাম। তো কোনো পানি এখন নাই, জিরো ওয়াটার। আর এখন দিয়ে দিলাম আমি সিজনিং স্পাইস। এটা টোটালি অপশনাল, আর না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আর আমি অল্প লবণ দিয়ে দিলাম। আপনারা যদি সিজনিং স্পাইসটা না দেন তাহলে লবণের পরিমাণ বেশি দেবেন, যেহেতু আমি সিজনিং স্পাইস দিয়েছি ওটার ভিতরে লবণ থাকে। আর এখন দিয়ে দিলাম তন্দুরি মশলা। আমি এখানে 1 টিস্পুন করে নিয়েছি। আর ফিলে নিয়েছিলাম, একটা বড় ফিলে নিয়েছিলাম। পরিমাণটা দেখাতে ভুলে গেছি, সাইজটা। আর দিয়ে দিলাম মরিচ 1 টিস্পুন, যেহেতু আমরা স্পাইস লাইক করি। আপনারা যদি স্পাইসটা কম খেতে চান তাহলে মরিচটা না দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন অয়েল, কারণ আমি টোটালি এটা পানিটা শুষে নিয়েছি, জিরো ওয়াটার। সো একটু পানি দিলে অয়েল দিলাম যাতে এটা ময়েশ্চারটা মেনটেন করে যখন আমি এটা ম্যারিনেট করব। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কেচাপ দিয়ে এখন সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। আর আসলে বাচ্চারা তো আসলে মাছ খেতে চায় না, মাছের আইটেম খেতে চায় না। এর জন্য আসলে চিন্তা করতে হয় কীভাবে ওদের মাছ খাওয়ানো যায়, কীভাবে মোটিভেট করে নানান আইটেম বানিয়ে। তারই একটি প্রয়াস হিসেবে আমার এই আজকের রেসিপি, এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এবং বিলিভ মি, মাস্টার রেসিপি আমার বাচ্চারা খুবই লাইক করে। আর হচ্ছে এই তো এটা ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট করে আমি ওভারনাইট রেখেছিলাম। আপনারা তাহলে যদি সময় না থাকে অ্যাটলিস্ট 30 মিনিটস করতে পারেন। আর এখন চলে আসলাম এটাকে রান্না করতে। তা আমি এর জন্য প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, খুব বেশি পরিমাণ তেল দিইনি। আর এখন যখন প্যানটা যখন হিট হয়ে গেল, গরম হয়ে গেল, তখন মিডিয়াম হিটে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আমি কোনো পানি ইউজ করছি না, কারণ মশলা থেকে মাছ থেকে অলরেডি পানি উঠবে। আর হচ্ছে ঢেকে দিইনি আমি, কারণ ঢেকে দিলে একটা বাষ্প ক্রিয়েট হবে, স্টিম ক্রিয়েট হবে, দেখা যাবে যে মাছে আবার পানি অনেক চলে আসতেছে। তাই আগেও বলেছি এই রেসিপিটা করলে আসলে পানি থাকলে কখনোই টেস্ট ভালো আসবে না, সেজন্যই ঢেকে দিইনি। তো কিছুক্ষণ আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। আর ফাইনালি তো আপনারা দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালোভাবে ভেঙে নিলাম, ইজিলি স্ম্যাশ হয়ে গেছে। তো যখন এটা হয়ে গেল তখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এটা হতে আসলে টোটালি আমার লেগেছে 8 to 9 মিনিটস। আপনারা মাঝে মাঝে চেক করে দেখবেন, আর চুলার তাপের উপর নির্ভর করে। আর খুব বেশি হাই হিট আসলে দেওয়া যাবে না। তো এখন আমি স্যান্ডউইচ বানানোর জন্য আরেকটা বলে নিয়ে নিলাম। সবটা তো বানাবো না, বাচ্চারা খাবে, সাহেব বলে পরে খাবে, তার জন্য আমি আসলে বাচ্চাদের জন্য বানাচ্ছি। তো আমি এখন দিয়ে দিলাম মেয়োনেজটা আমি আসলে খুবই কম পরিমাণে দিয়েছি, কারণ আমি চাই না যে মাছের টেস্টটা যে একটা ফ্লেভার হয়েছে সেটা নষ্ট হয়ে যায়। খুবই অল্প পরিমাণে একটু মেয়োনেজ দিলাম যাতে বাইন্ডিংটা কাজ করে, যখন স্যান্ডউইচ বানাবো যেন খুলে না আসে, সেজন্য মেয়োনেজটা দেওয়া। আর এখানে আমি হোয়াইট ব্রেড নিয়ে নিলাম, চারদিকে স্লাইসগুলো কেটে নিয়েছি ব্রাউন সাইড, সেগুলো আমি অন্য কাজে ইউজ করতে পারবো ব্রেড ক্রাম হিসেবে। আর আমি এটা এখন দিয়ে দিচ্ছি সালাড ড্রেসিং। আমার মেয়ে আসলে এটা লাইক করে ভাবে। তো আপনারা চাইলে এটা বাটার দিতে পারেন, এখানে ব্রেডে মেয়োনেজ দিতে পারেন, এটা টোটালি অপশনাল, যেভাবে আপনাদের ইচ্ছা। এখন দিয়ে দিলাম লেটুস। আর লেটুস ওপরে দিয়ে দিলাম আমার সে মাছের যে মিক্সচার আমি রেডি করেছি সেটা। এভাবে আসলে একটু সবজিও ওদের খাওয়া হলো, এগুলোতে এভাবে খেতে চান আলাদা করে সালাদ। তো পারফেক্টলি এটা দেখতে পারলেন যে পারফেক্টলি এটা দেওয়া হয়ে গেছে, বা প্রপারলি এটা সেট হয়ে গেছে। আর উপরে দিয়ে দিলাম শসা, কিউকাম্বার, আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আর টমেটোটা আমি দিলাম না কারণ পানি ছেড়ে দেয় না, বাচ্চারা আসলে লাইক করে না খেতে, সেজন্য আমি শসাটাই দিলাম। আর লেটুস দিলাম।
আপনার টোটালি অপশনাল, আমি আবারও বলছি, আপনার চাইলে টমেটো দিতে পারেন যদি রেসিপি আপনারা বানান। এই তো তৈরি হয়ে গেলো আমার ছটপট ফিশ ফিলে দিয়ে ফিশ স্যান্ডউইচ। এটাকে আমি এখন টোস্ট করে নিচ্ছি। তা আমি একটাকে একটু লাইট টোস্ট করে নিলাম, আর এটাকে একটু বেশি টোস্ট করে নিলাম। তা আপনাদের আমি দুইভাবেই দেখালাম, আপনারা টোস্ট করে এটা নিতে পারেন, টোস্ট ছাড়াও করতে পারেন। যদি টোস্ট করে নিন তাহলে লাইট টোস্ট করতে পারেন, বেশি টোস্ট করতে পারেন। আর সাথে একটু ফ্রাইস দিয়ে দিলাম। তো এই তো চলে আসলাম পরিবেশনে। আর বাচ্চারা এটা খুবই খেয়ে খুব মানে উইথাউট এনি কনসার্ন, উইথাউট এনি আর্গুমেন্ট খেয়ে নেয়। তা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।